নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের আমার গণিতের যে 12 নম্বর অধ্যায়ে দাদুর বাড়ি যাই তার কিছু চ্যাপ্টার বাকি রয়ে গেছিলো, আজকে সেই গণিতগুলো করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় বা কোনো চ্যাপ্টারের গণিত যদি তোমরা করতে না পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের করে বুঝিয়ে দেবো। তো দেখো, কালকে আমি তোমাদের 97 পৃষ্ঠা পর্যন্ত গণিতগুলো করিয়েছিলাম, আজকে তোমাদের আমি 98 পৃষ্ঠা থেকে গণিতগুলো করাবো। তো কালকে 2-এর দাগ পর্যন্ত হয়ে গেছিলো, তারপর দেখো 1-এর দাগে কি বলেছে, এখানে 252কে 12 দিয়ে ভাগ করতে হবে। তো 252কে আমরা কি 12 দিয়ে কেমন করে ভাগ করব? 12 1-কে 12, 12 2 24। আমরা ভাগের প্রসেস জানি যে এখানে যে সংখ্যাগুলো থাকবে তার সমান সংখ্যা নিতে হবে অথবা তার থেকে ছোট সংখ্যা নিতে হবে, তার থেকে বড় সংখ্যা দিয়ে কখনো ভাগ হবে না। তো এখানে আমরা 25-এর যদি ধরি, সামনে প্রথমে দুটো সংখ্যা ধরবো, 25 ধরলে তাহলে আমরা 25-এর সমান সংখ্যা নেব বা তার থেকে ছোট সংখ্যা নেব। আর 12 নামটা ডাকলে 25 পাবে না, তো আমরা কি করব, 12 2 24। এখান থেকে 25 থেকে যদি 24 বিয়োগ হয় তাহলে নামবে 1, আর এখানে 2 নামবে। তারপরে কত করব, 12 1-এ 12, তাহলে 12-এর সাথে যদি তোমরা 21-কে গুণ করো দেখবে 252 বেরোবে। এটা আমাদের ভাগটা মিলে গেল। এখানে দেখো তোমাদের সাইডে দিয়েছে 12 2 24 যেটা 25-এর থেকে ছোট, আর 12 3 36 যেটা 25-এর থেকে বড়। এখানে এই সংখ্যাগুলো এই জন্য দিয়েছে যে এই সংখ্যাগুলোর মধ্যেই দেখো তোমাদের ভাগটা মিলেছে, সেই রকম করে দেখো সংখ্যাগুলোর মধ্যেই মিলেছে। তারপরে দেখো এখানে দেখো ভাজ্য সমান কত, তাহলে ভাজ্য আমরা জানি যেই সংখ্যাটাকে আমরা ভাগ করি সেইটা হলো ভাজ্য, আর যেই সংখ্যা দিয়ে ভাগ করি সেটা হলো ভাজক। তো এখানে ভাজ্য কত, 252, আর ভাজক হলো 12। ভাগফল কত, 21, আর ভাগশেষ তো কিছু নেই তাই এখানে 0। তাহলে 552 সমান কত, আমরা জানি যে সূত্র অনুযায়ী ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এখানে ভাজক মানে 12 গুণিতক ভাগফল 21 যুক্ত ভাগশেষ কিছু নেই এখানে, তাই 0 বসিয়েছে যেহেতু মিলে গেছে। আর এখানে সূত্রটা লিখেছি দেখো, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। এই গণিতগুলো তোমাদের 5-এও আছে, তো এইগুলো যদি তোমরা এখানে ভালো করে শেখো তাহলে তোমাদের 5-এ উঠে যখন তোমরা 5-এ এই গণিতগুলো করবে কোনো সমস্যা হবে না। তারপর দেখো ভাজক ভাগশেষের চেয়ে তাহলে কি ভাজকটা বড়, এই যে ভাজক ভাগশেষ তো কিছুই বেরোয়নি 0, তাহলে তার থেকে বড়, এখানে সেই জন্য চিহ্ন বসেছি। তো 4-এর দাগের গুণটা দেখো, 340-কে আমরা 15 দিয়ে ভাগ করব। এখানেও ঠিক একইভাবে দিয়েছে দেখো, 15 গুণিতক 2 মানে 30, 30 থেকে কত 34 থেকে 30 আমাদের কি ছোট সংখ্যা। তারপরে দেখো 15 3 45, 45 থেকে 34 আবার ছোট সংখ্যা। এখানে দেখো তাহলে আমরা কিভাবে ভাগটা করব, 15 2 30, তো 34 থেকে 30 বিয়োগ করলে কত বেরোবে 4, এখানে 0 নামবে, তাহলে 15 2 30, 40 থেকে 30 বিয়োগ করলে হবে 10। এখানে তাহলে ভাগফল 22 আর ভাগশেষ 10। তাহলে ভাজ্য কত, 340, ভাজক হচ্ছে 15, ভাগফল 22 আর ভাগশেষ 10। ভাজক ভাগশেষের থেকে তাহলে ভাগশেষের 10 আর ভাজক কত 15, তো ভাগশেষের থেকে অবশ্যই ভাজকটা বড়, তাই জন্য এই চিহ্ন বসেছে। তারপর দেখো 5-এর দাগ গুণটা 480 ভাজিতক 17, তাহলে 17 থেকে আমরা 480-কে ভাগ করব। 17 2 34, 48 থেকে যদি 34-কে বিয়োগ হয় তাহলে কত নামবে, 8 থেকে 4 বিয়োগ হলে আর 4 নামবে, এখানে 0 নামবে, আর এই 4 থেকে 3 বিয়োগ করলে 1 নামবে, বেরোবে 140। তারপরে দেখো 17 8 136, তোমাদের বলেছি ভালো করে তোমরা 25 পর্যন্ত কমসে কম নামতাটা তোমরা সবাই মুখস্থ করবে। তাহলে 17 8 136, 140 থেকে 136 বিয়োগ করলে নামবে 4, তাহলে ভাগশেষ আমাদের 4। এখানে দেখো 17 2 34 যেটা আমাদের 48-এর থেকে ছোট, আর 17 3 51 যেটা 48-এর থেকে বড়। তাহলে এখানে ভাজ্য দেখো 480 হচ্ছে আমাদের ভাজ্য, আর ভাজক 17, ভাগফল 28, ভাগশেষ 4। সূত্র অনুযায়ী যদি বসাই আমরা, ভাজক মানে 17 গুণিতক ভাগফল 28 যুক্ত ভাগশেষ 4,
আর এখানে সূত্র লিখতে হবে। তাহলে ভাজক কি, এই যে ভাজকটা 17টা ভাগশেষের থেকে বড়, বড় লিখি আর চিহ্নটাও বড় চিহ্ন হবে, মানে ভাগশেষের দিকে এইরকম চিহ্ন থাকবে। এরপরে গণিত দেখব। এবার দেখো 99 পৃষ্ঠাতে তোমাদের গণিতগুলো, এখানে লেখা আছে ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ, আর এখানে ভাগ করে করে তোমাদের মেলাতে হবে। এখানে কত দিয়েছে 291, 291কে কত দিয়ে ভাগ করতে হবে 14 দিয়ে। এই দেখো আমি করেছি 14 দুগুণে 28 করলে এখানে বেরোবে, তোমরা ভাগটা যদি অন্য জায়গায় করো তো বুঝতে পারবে 28 করলে বেরোবে 1, আর এখানে 1 নামবে, তাহলে আমাদের ভাগশেষ কত থাকবে 11, আর ভাগফল হলো 2। তাহলে ভাজকের থেকে ভাগশেষ, যে ভাগশেষ 11 ভাজকের থেকে ছোট, তাই ভাজকের দিকে এই চিহ্নটা বসছে। তারপরে গুণটা দেখো 509কে 25 দিয়ে ভাগ করতে হবে, তো 25 দুগুণে 50, তাহলে এখানে কত নামবে 9। এখানে তাহলে কি হলো, আমাদের ভাগশেষ হবে 9 আর ভাগফল হবে 2, তাই এইদিকে ভাজক বড়, তাই ভাজকের দিকে চিহ্ন আছে। তারপরে গুণটা দেখো 240কে 48 দিয়ে ভাগ করতে হবে, তো 240কে আমরা 48 দিয়ে ভাগ করবো, 48 5-এ 240, তোমরা গুণ করে পাশে দেখবে এটাই বেরোবে। তাহলে ভাগশেষ হবে কত 0, যেহেতু মিলে গেছে তার মানে ভাগশেষ 0 হবে। তারপর দেখো 420কে কত 33 দিয়ে ভাগ করতে হবে, তো 33 একে 33 দেব, দিলে কত নামবে এখানে 9 নামবে, আর এখানে 0 নামবে, তার মানে এখানে হবে 90। তো 33 দুগুণে তোমাদের হবে 66, তো 90 থেকে 66 বিয়োগ করলে বেরোবে 24। ঠিক আছে, তো তোমরা ভাগটা করে দেখবে, আমি এখানে করলাম না, আর এমনি সংখ্যা বসিয়ে দিয়েছি, তোমাদের বুঝিয়ে বললাম। আর যদি তোমাদের অসুবিধা হয় তোমরা এই 33-এর সাথে এটা গুণ করবে, 12 গুণ করবে, দিয়ে তোমাদের এই 24টা যোগ করবে, দেখবে এই 420 মিলে গেছে, মানে ভাজ্য মিলে গেছে ভাগের সূত্র অনুযায়ী। ঠিক আছে, তো তারপরে কোনটা দেখবো 420, এখানে আমি 420 সংখ্যাটা বসিয়েছি, এখানে কত আছে 35 আছে, 12 আছে। তো আমরা সূত্র অনুযায়ী জানি যে ভাজ্য গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, এখানে ভাগশেষ তো কিছু নেই, 0 আছে, তার মানে এই দুটোকে গুণ করব, গুণ করলে উত্তর বেরোবে আমাদের 420। ঠিক একইভাবে পরেরটা 15 গুণিতক 18 করব, যুক্ত 5 করব, সূত্র অনুযায়ী ভাজ্য 15 গুণিতক ভাজক যুক্ত ভাগফল করলে আমাদের বেরোবে 270। তোমরা এটা গুণ করে দেখবে, গুণ করে যোগ করে খাতাতে দেখবে। আমি বারবার বলছি, আমি তোমাদের মানে বইয়ে করে দেখাচ্ছি, কারণ খাতাতে এত গুণ করে দেখালে অনেক সময় লাগবে, তাই জন্য। কিন্তু তোমরা অবশ্যই সবাই খাতায় প্র্যাকটিস করবে, আমি আমার স্কুলের স্টুডেন্টদেরও তাই বলি। তারপরে দেখো 772কে 19 দিয়ে ভাগ করব, একইভাবে তোমাদের এখানে ভাগ করলে হবে 19 4-এ 76। আমরা যদি 77 থেকে 76 বিয়োগ করি তাহলে কত বেরোবে 1, আর এখানে 2 নামবে, তার মানে এই 12 তো আর যাবে না, 19 যেহেতু বড়, আমরা জানি যতক্ষণ পর্যন্ত এর থেকে বড় সংখ্যা থাকবে নিচে ততক্ষণ পর্যন্ত ভাগ যাবে, আর ভাজকের থেকে যদি ছোট সংখ্যা হয়ে যায় তখন ভাগ যাবে না। তাহলে এখানে তাহলে উত্তরটা কি হবে, মানে ভাগশেষ তাহলে আমাদের কত থাকবে 12, আর ভাগফল আমাদের 4। তারপরে কিন্তু দেখো 415কে আমরা কত 20 দিয়ে ভাগ করব, 20 দিয়ে ভাগ করলে আমাদের বেরোবে 2 উত্তর, আর 20 দুগুণে কত 40, 40 থেকে তাহলে এখানে কত বেরোবে 1, আর 5 নামবে 15 ভাগশেষ, এখানে তাই জন্য ভাজক বড় ভাগশেষের থেকে, তাই এই চিহ্ন বসিয়েছি। ঠিক আছে, বুঝতে যদি তোমাদের বারবার করে বলছি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও বাড়িতে থেকে অনলাইনে ভালো করে পড়াশোনা করতে পারে। তারপরে পেজে দেখো এখানে মনে মনে হিসেব করি, এটা হচ্ছে তোমাদের 100 নম্বর পৃষ্ঠা। তো একের দাগের গণিত তোমাদের বললাম বারবার করে 25 পর্যন্ত নামটা সবাই মুখস্থ করে রাখবে। এখানে দেখো তোমাদের নামটা দিয়ে এই যে গণিতগুলো করতে হবে গুণ করে করে। 11 9 কত 99, 12 5-এ 60, 13 3-এ 39, 14 5-এ 70, 18 4-এ 72, 16 5-এ 80, 16 6 96, 18 5-এ 90, 19 5-এ 95, 20 5-এ 100, 13 7-এ 91, 17 5-এ 85। এইবার দেখো দুইয়ের দাগের মধ্যে কি বলেছে, এই 100কে কত সাথে কত গুণ করলে 100 মানে গুণফলটা 100 হবে। তো এখানে 20 আছে, 20 5-এ 100,
25 চারে 100, 50 দুগুণে 100। 3 দাগের গুণটা দেখো, এখানে দিয়েছে যে আমার কাছে 200 টাকা আছে, মানে 200 আছে মানে 200 টাকা আছে ধরো। তো এই বিভিন্ন দাম বলেছে, সেই দামের মোট কতগুলো জিনিস কিনতে পারবো। 10 দামের কতগুলো পেন কিনতে পারবো। 20-র সাথে যদি তোমরা 10 গুণ করো, 20 10-এ 200, তাহলে আমরা কতগুলো জিনিস কিনতে পারবো, 20টা। 10 টাকা দামের 20টা পেন কিনতে পারবো। ঠিক একইভাবে 20 টাকা দামের কতগুলো খাতা কিনতে পারবো, 20 10-এ 200, তার মানে 20 টাকা দামের 10টা আমরা খাতা কিনতে পারবো। 25 টাকা দামের কতগুলো সাবান কিনতে পারবো, 25। 25-এর সাথে তোমরা 8 গুণ করো, 25 8-এ 200, তার মানে আমরা 25 টাকা দামের 8টা সাবান কিনতে পারবো। 50 টাকা দামে কতগুলো গল্পের বই কিনতে পারবো, 50 4-এ 200, তার মানে 4টে গল্পের বই কিনতে পারবো। 40 টাকা দামে কতগুলো বল কিনতে পারবো, 40 5-এ 200, তার মানে 40 টাকা দামের 5টা বল কিনতে পারবো। তো তোমাদের আমি গণিত করিয়ে দেব, আর কিছু কিছু গণিত তোমাদের করতে দেব, অবশ্যই তোমরা করে আমাকে বলবে যে গণিতটা পেরেছো নাকি, তাহলে আমি তোমাদের সেটা করে দেবো যদি না পারো। 4 দাগেরটা তোমরা করবে। তারপরে দেখো পরের পৃষ্ঠাতে 101 নম্বর পৃষ্ঠা, গল্প পড়ি ও উত্তর খোঁজার চেষ্টা করি। এই গণিতগুলো আমি তোমাদের এখানে পড়ে খাতাতে করে দেখাবো। 1 দাগ, অজয় বাবু 120টি চারা গাছ কিনে আনলেন। 20টি সারিতে সমান সংখ্যায় ভাগ করে রাখলেন। প্রতি সারিতে কতগুলো চারা গাছ রাখলেন হিসেব করি। তো কোনটা আমি খাতায় দেখাচ্ছি। তার মানে এটা কী হবে, সমান ভাগে ভাগ করি মানে কী হবে, আমাদের ভাগ করতে হবে। তাহলে 120-কে আমরা কত দিয়ে ভাগ করব, এখানে 20টি বলেছিল, 20টি মোট কত আমাদের সারি বলেছে, দেখো 20টি সারিতে বলেছিল, তাহলে আমরা কত করব, 120টি যেহেতু চারা গাছ ছিল, 120টি চারা গাছকে 20 দিয়ে ভাগ করব। 20 6 120। অতএব অজয়বাবু প্রতিটি সারিতে 6টি করে চারা গাছ রাখলেন, 6টি চারা গাছ রাখলেন। ঠিক আছে। 2 দাগের গুণটা দেখো, আমাদের গ্রামের রাস্তা মেরামতের কাজ চলছে, আরও 840 টাকা দরকার। গ্রামের 28টি পরিবার ওই টাকা সমান ভাগে ভাগ করে দেবে। প্রত্যেক পরিবার কত টাকা দেবে হিসেব করি। তাহলে আমাদের গ্রামের রাস্তা মেরামতের জন্য কত টাকা বাকি আছে, 800, এই যে 840 টাকা। তো এই 840 টাকায় কতগুলো পরিবার ছিল, 28টা পরিবার, তাহলে 28 দিয়ে 840-কে ভাগ করব। তো খাতায় দেখি, দেখো 28 দিয়ে 840-কে যখন ভাগ করবে, 28 3-এ কত, 28 3-এ 8 মানে 84, আর 0 28 0 0, তাহলে 28 গুণিতক তোমরা 30 করো, 28-এর নামটা 30, 28-এর সাথে যদি 30 গুণ করো তাহলে উত্তর বেরোবে 840। তাহলে আমাদের এই উত্তরটা মানে ভাগটা মিলে গেছে, কোনো ভাগশেষ বেরোচ্ছে না। অতএব গ্রামের প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে, 30 টাকা করে দেবে। 3 দাগের গুণ দেখো, আজ 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, তোমরা সবাই জানো। স্কুলে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা হবে। এই অনুষ্ঠানে আমরা 186 জন ছাত্রছাত্রী 31টি বেঞ্চে সমান সংখ্যায় ভাগ হয়ে বসবো। প্রতি বেঞ্চে কতজন করে বসবো হিসেব করি। তো এটা তাহলে কতজন হবে, এই যে 186 জন আছে, এই 186 জনকে 31 দিয়ে ভাগ করব। 186-কে 31 দিয়ে ভাগ করলে 31 6-এ 186, তোমরা এটা আলাদাভাবে গুণ করে দেখবে। প্রতি বেঞ্চে 6 জন করে বসবে, অতএব প্রতি বেঞ্চে 6 জন করে বসবে। 4 দাগে দেখো, মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালি পিসি কত ডজন, 1 ডজন সমান তোমরা জানো যে 1 ডজন সমান কত, 12টি কলা। মানে এখানে কলা বলেছে তাই আমি কলা বললাম, নাহলে 1 ডজন সমান 12টি, তাই 1 ডজন কলা সমান 12টি কলা নিয়ে বাজারে গেলেন। হিসেব করে দেখি মোট তিনি তাহলে কত ডজন কলা নিয়ে গেলেন। তো এখানে এই যে 12 দিয়ে 1 ডজন মানে 12, এই 12টি দিয়ে কতকে ভাগ করতে হবে, 756-কে। তাহলে ভাগটা দেখি খাতায়, 12 দিয়ে 756-কে ভাগ করব। 12 6 72, এখানে 5 থেকে 2 বিয়োগ করলে বেরোবে 3, আর এখানে 6 নামবে। 12 3-এ 36, তো ভাগশেষ মিলে গেল। তাহলে অতএব মিতালি পিসি 63 জোড়া কলা নিয়ে বাজারে গেল। এবার দেখো 5 দাগে,
এবার আমরা স্কুল থেকে অচ্ছিপুরে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম। আমরা মোট 87 জন ছাত্রছাত্রী বেড়াতে গিয়েছিলাম। আমরা 180টি ডিম সিদ্ধ ও 360 পিস পাউরুটি সমান ভাগে ভাগ করে নিয়ে বাকিটা ঝুড়িতে রেখে দিলাম। হিসেব করে দেখি প্রত্যেকে কটি ডিম সেদ্ধ ও কত পিস পাউরুটি নেব ও কতটা ঝুড়িতে রেখে দেব। তো প্রথমে কত হবে, 180কে কত দিয়ে ভাগ করতে হবে, 87 দিয়ে ভাগ করবে, তারপরে আবার 360কে এটা দিয়ে ভাগ করবে, তাহলে সমান সংখ্যা বেরিয়ে যাবে কত দিয়ে হবে। তো এই গণিতটা মোট ভাগ হবে, সমান ভাগে ভাগ বলেছে মানে ভাগ হবে। তো এইভাবে তোমরা ভাগ করবে। এটা আমি করে দেবো না, এটা তোমরা নিজেরা করবে। গল্প লিখি ও কষে দেখি। একের দাগে গণিতটা দেখো, 110কে 11 দিয়ে ভাগ করতে হবে। 110কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যাবে, কারণ 11 10-এ 110, ভাগফল মিলে গেল। তাহলে এখানে কোনো ভাগশেষ বেরোবে না। এখানে দেখো ভাষাটা কিভাবে করেছে, তোমাদের এইভাবে প্রতিটি গণিতে ভাষা বসাতে হবে। 110টি জাম 11 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, প্রত্যেকে কতগুলো করে জাম দেব হিসেব করি। প্রত্যেকে কতগুলো করে জাম দেব হিসেব করি, প্রত্যেককে কতগুলো করে জাম দেব হিসেব করি। তাহলে বুঝতে পেরেছো, এইভাবে তোমাদের ভাষা বসাতে হবে প্রতিটি গণিতে। দুয়ের দাগের গণিত দেখো, 360কে যদি 12 দিয়ে আমরা ভাগ করি, 12 3 36 আর এই যে 12 0 0, তার মানে 12 সাথে যদি 30কে গুণ করো দেখবে তোমাদের উত্তর বেরোবে 360। তাহলে এইভাবে তোমরা ভাগ করবে। ভাগ করার পর এখানে তোমরা নিজেরা ভাষা বসাবে। আর যে পারবে না অবশ্যই আমাকে জানাবে, আমি নিশ্চয়ই করে দেবো। বাস আজকে এইটুকু, পরের দিন আবার পরের চ্যাপ্টার থেকে শুরু করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।